বিজেপির ডাকে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে সোমবার দুর্গাপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। অবরোধ ঘিরে পরিস্থিতি দ্রুতই ধুন্ধুমার চেহারা নেয়। দীর্ঘক্ষণ পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে আটক করার পর বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ জোরদার হয়। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও উত্তেজনা প্রশমিত করতে পুলিশকে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়। জাতীয় সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সহনশীলতা দুটিরই প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কি কারণে রাস্তা অবরোধ করলেন? আপনি জানেন, এসআর শুরু থেকে তৃণমূল নেত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে এসআর বিরোধিতা করেছেন তার মূল কারণ একটাই ছিল, যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার 4 জন নামজাদা ভোটার সেই বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে ফর্ম জমা নিতে হবে, 7 ফর্ম জমা নিতে হবে, অবজেকশন ফর্ম। আমরা গতকাল এসে গেছিলাম, আগের দিনে গেছিলাম। এসডিও কি বললেন যে আজকে আসুন, শনিবার ছুটি আছে, রবিবার ছুটি আছে, আজকে আসুন। আজকে আমরা কি দেখলাম, তৃণমূল এবং সিপিএম যৌথভাবে গেট দখল করে পুরো দুর্গাপুরে গুন্ডাদের সাথে নিয়ে পড়ে পুলিশের গাড়ি থেকে রড বেরোচ্ছে, পুলিশের গাড়ি থেকে ডান্ডা বেরোচ্ছে। সেই ডান্ডা দিয়ে অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, শ্রাবন্তী ব্যানার্জি, মনীষা সিকদার একাধিক আক্রমণ করা হয়েছে। কি কারণ? কারণ একটাই, ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 19, 21, 24 দুর্গাপুরে মানুষ শেষ করে দেওয়া হয়েছে। বাকি ছিল এইটুকু, চাইছেন যে অভিজিৎ জমা না নেওয়া হয় তো আমরা ক্ষমতা আসবো, সে গুড়ে বালি। তাই বিজেপি কর্মীরা রাস্তা নেমেছে, ফর্ম জমা নিতে হবে, জমা না নিচ্ছে আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, সেই জন্য রাস্তায় বসেছি। নিশ্চয় অসুবিধা হবে, তার থেকেও বাংলার মানুষ অনেক অসুবিধা আছে। জঙ্গল রাজ চলছে, মানুষ খুন হচ্ছে, চাকরি নেই, বেকার যুবক বাইরে চলে যাচ্ছে, শিল্প বন্ধ, মানে কিছু আত্মহত্যা করছে। সেই জন্য মানুষকে বলবো সামান্য একটু কষ্ট করুন। এই বাংলায় সংরক্ষণ করতে না পারলে আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানের কষ্ট হবে। সেই জন্য মানুষের জন্য রাস্তা রয়েছে, অনুরোধ করছি আমরা।